এখনো কিছু কিছু জায়গায় ভাইরাসগুলো এমন ভাবে আছে ছড়িয়ে ছিটে, এরা পাইলেই আক্রমণ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য ওই ভাইরাসদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদেরকে, এই রংপুরের জমিন থেকে যেমনি করে বিপ্লব ঘটিয়েছি, এই রংপুরের জমিন থেকে প্রথম শহীদ হয়েছে শহীদ আবু সাইদ ভাই, তার যুদ্ধ, তার শাহাদতের বিনিময় আমরা নতুন করে বাংলাদেশ পেয়েছি। আমি বলতে চাই শহীদ আবু সাইদ আর মুগ্ধ, এখনো শেষ হয়নি আমাদের যুদ্ধ। কারণ সামনের দিন এমন দিন আসতেছে, আমাদেরকে সামনের দিন কোরআনের ছায়াতলেই থাকতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমি রংপুরবাসীর উদ্দেশ্যেই বলতে চাই, যেহেতু বাংলাদেশকে আমরা নতুন করে স্বাধীন করেছি, রংপুরের জমিন থেকে বিপ্লব ঘটিয়েছি, রংপুরের জমিন থেকে রংপুরের প্রথম শহীদ আবু সাইদ ভাই জীবন দিয়েছে এই স্বাধীনতা অর্জনের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। ও রংপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, শহীদ আবু সাইদ ভাই বুকের তাজা রক্ত পুলিশের সামনে, গুন্ডা বাহিনীদের সামনে রাজপথে ঢেলে দিয়েছেন গণতন্ত্র উদ্ধার করার জন্য, মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। ও মুসলমান, সামনের দিনে যদি কোরআন দিয়ে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত চলার জন্য, কোরআনের আইন সমাজে রন্ধ্রে রন্ধ্রে বাস্তবায়ন করার জন্য যদি আরেকটাবার জিহাদের আলেমদের পক্ষ থেকে ডাক আসে, কারা কারা রাজপথে বুকের তাজা রক্ত আল্লাহর কোরআনের জন্য বিলিয়ে দিতে রাজি আছেন? আমার আল্লাহর দেখার আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটু আওয়াজ দিয়ে আমার সাথে বলতে হবে, শুনতে এসেছি কি? সবাই আওয়াজ দেন, শুনতে এসেছি কি? তাহলে শুনবো কোরআন, বুঝবো কোরআন, মানবো কোরআন ইনশাআল্লাহ। আসেন আমি সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমার পরে একজন প্রধান মেহমান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আছেন আবু বকর সিদ্দিক সালিহি ভাই, উনি আসবেন ইনশাআল্লাহ। উনি আসার আগ মুহূর্ত আমি যদি আল্লাহ পাকের কালাম থেকে কিছু দলিল ভিত্তিক সমাজের বাস্তবতা নিয়ে আলোচনা করি, আপনারা কষ্ট পাবেন, আমাদের কষ্ট পাবেন। তা আসেন, আমি যে অধম গুনাহগার আল্লাহ পাকের কালামে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হচ্ছে সূরা লোকমানের 13 নম্বর আয়াত। সবাই আওয়াজ দিয়ে বলবেন বুঝে থাকলে, সূরা লোকমানের কয় নম্বর আয়াত? সবাই বলেন কয় নম্বর আয়াত? 13 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 2 নম্বর রুকু। আরো সন্দেহ আছে? এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি মেসেজ দিলেন আপনার আমার জন্য, আপনার আমার ছেলেমেয়ের জন্য? তা আসুন আমরা এখান থেকে আজকে সেই মেসেজটা নিয়ে, সেই বার্তাটা নিয়ে, সেই প্রেসক্রিপশনটা নিয়ে আমরা বাড়িতে যাব এবং ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে এটা আমল করার, পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে কান লাগা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মহা পবিত্র ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে সূরা লোকমানের 13 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 2 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করে দেখো, ওয়াইদ ক্বালা লোকমান, যখন লোকমান বলল লিবনিহি, তার সন্তানকে ডাক দিয়ে বলল, ইয়াইযুহু, তার সন্তানের কাছে ওয়াজ করলো, নসিহত করলো, তার সন্তানকে পরামর্শ দিল, সুন্দর সুন্দর অ্যাডভাইস দিল। কি অ্যাডভাইস, কি পরামর্শ দিল, কি ওয়াজ করলো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করলেন, হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। এখন আওয়াজ দিয়ে বলেন তো, শিরক করা যাবে না কার সাথে? আল্লাহর সাথে শিরক করা যাবে না। হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ও সন্তান, ও লোকমান, সন্তান রে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। কেমনে, কেন শিরক করো না? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না, সমকক্ষ বানিও না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে বিরাট বড় জুলুম এবং অন্যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ।